আমি এখন পটলের ঘন্ট করে দেখাচ্ছি। আপনারা তো পটলের নানা রকম খেয়েছেন, এখন দেখুন এটা বানিয়ে কেমন লাগবে আপনাদের। দেখুন আমি একে বানাই, আপনারা দেখুন। এই ঘন্ট বানাবার জন্য আমার লাগবে জিরে বাটা এবং ধনে বাটা, আমি একসঙ্গে বেটে রেখেছি, খুব একটা মশলা লাগে না। দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা এবার তুলে নিচ্ছি। এবার আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটু জিরেও দেব। দেখুন আমি জিরেও দিচ্ছি। এবার আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম। এটা মোটামুটি মজে গেছে। দেখুন এটা আমার পটলটা মোটামুটি মজে গেছে। এবার একটু হলুদ দেবো, মশলা দেবো, দিয়ে দিয়ে তারপরে রান্না করব। এবার আমি মশলাটা দিচ্ছি। আমি ধনে এবং জিরেটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখুন আমি অনেকটা হয়ে এসছে, তো আমি এই কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। বেশি তো ঝাল খাওয়া যায় না ঘন্টতে, অল্পই খেতে হয়। একটু নুন দেব, অল্পই দেবো, যাহা তক আমি নুনটা কিসের সময় দিয়েছিলাম, সেদ্ধর সময় দিয়েছিলাম। অল্প নুন, সেজন্য আমি একটু অল্প নুন দিলাম। এবার একটু মিষ্টি দিই, মোটামুটি হয়ে এসছে তো, এবার একটু মিষ্টি দিই, একটু গরম মশলা দিই। আপনারা দেখতে থাকুন। এবার একটু চিনি দিলাম, দুধ দিয়ে দিলাম। ঘন্টের দুধ দিলে ভালো লাগে। এখন এটা আমার হয়ে গেছে। আপনারা একটু ঝোল ঝোলও নামাতে পারেন, আবার শুকনো শুকনো নামাতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। হ্যাঁ, আমার যাহার তো ঘি নেই, সেই জন্য আমি একটু মাখন দিয়ে দিলাম। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার পটলের ঘন্ট হয়ে গেল। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আবার লাইক এবং শেয়ার করে দেবেন।